হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের টরন্টোর কয়েকদিন যাবৎ জনজীবন একদমই ঠান্ডা বরফ সব মিলে আমরা মানে একদমই অবস্থার মধ্যে আছি, প্যাকেট অবস্থার মধ্যে আছি। তো তারপরও আজকে একটু ঘুরতে বের হয়েছি মনসাকে স্কুলে দিয়ে। আমি যাব একটু টুকিটাকি কেনাকাটা আছে তো সেখানে। তো মানে দেখেন আমাদের বাস স্টেশন এই রকমের খালি, আজকে এত এত ঠান্ডা যে এখানে অনেক মানুষ সব সময় দাঁড়ায় থাকে বাসের জন্য। সব হচ্ছে গিয়ে আজকে ভিতরে ওয়েট করতেছে, এতই ঠান্ডা। তো বাস স্টেশন এরকম খালি আমি খুবই কম দেখছি, ইভেন রাতের বেলাও এত খালি হয় না, মানে অনেক মানুষজন থাকে। তো যাই হোক, বাসে উঠলাম, উঠে দেখি যে বিভিন্ন ক্যাচাল লেগে গেছে বাসের মধ্যে। তো এই ক্যাচাল শুনতে শুনতেই যাচ্ছিলাম, কিন্তু এই ক্যাচাল যে আস্তে আস্তে এত বড় পর্যায়ে যাবে সেটা চিন্তা করি নাই। আমি এই ক্যাচালের মধ্যে জীবনে প্রথম পড়লাম এই টরন্টোতে। Respect man, man, we get beat down by a boy. I'll take your watch, I'll take everything, I'll strip you. You hear me? I'm gonna call me. দুইজন, মানে দুই না, প্রায় 4-5 জন একসাথে ঝগড়া করতেছিল। তো ঝগড়া মানে বাস থেকে নামার পরেও আমিও এই স্টেশনে নামছি, তো নামার পরেও তারা মোটামুটি একজন আরেকজনকে করতেছিল, ডাকতেছিল যে আসো মারামারি করি, এরকম টাইপের। হ্যাঁ, ওই যে দৌড়াদৌড়ি করতেছে একজন আরেকজনের পিছনে। তো যাই হোক, আমি একটু আতঙ্কিত ছিলাম, বাট একটু সেফ সাইডেও ছিলাম, যেহেতু এরকম পরিস্থিতিতে ফার্স্ট পড়ছি, কি করব। কি যে একটা অবস্থা, মানে মারামারিটা লাগবে লাগবে কইরাও লাগে নাই, আল্লাহ বাঁচাইছে। আমি তো ভয়েই অর্ধেক শেষ। তো যাই হোক, আমি এরকম সিচুয়েশনে বললাম না যে ফার্স্ট টাইম এতকাল ধরে এখানে আসি এবং এত বাসে চড়ি। আমি তো পাবলিক মানে ট্রান্সপোর্টই বেশি ইউজ করা হয়, আমার মুসাকে নিয়েও হয়, আমার নিজের একা একাও হয়। তো এরকম ঝগড়া কাইজা পারলে মারামারি খুবই চোখের সামনে খুবই কম দেখছি, আমি এখন পর্যন্ত দেখিই নাই। আমাদের টরন্টোটা অ্যাকচুয়ালি খুবই শান্তশিষ্ট, খুবই মানে নিরিবিলি একটা শহর, যেরকম বরফ পড়ে সব নিরিবিলি থাকে ওরকম নিরিবিলি। তো যাই হোক, আজকে ভাগ্য ভালো যে মুসা আমার সাথে ছিল না, তাহলে ও মানে খুবই ঘাবড়ায় যেত। আর আমি আজকে চলে আসছি হচ্ছে গিয়ে আমাদের এগলিংটনের বেতে, হাডসন বে। তো এখানে আসলে যেটা হয় যে এটা হচ্ছে গিয়ে দোতলাতে, হাডসন বেতে যারা গিয়েছেন তো গিয়েছেন। তো এটা হচ্ছে দোতলাতে, এইটা অনেক দিন বন্ধ ছিল, প্রায় 6 মাস এই দোতলার বন্ধ ছিল, বাট এখন খুলে দিছে। এখন আমার এখানে আসতে খুব ভালো লাগে। এর একটা কারণ হচ্ছে সব ঘরের জিনিসপত্র পাওয়া যায়, দেখতেই পাইতেছেন। মানে অনেক ক্রোকারিজ হাবিজাবি অনেক কিছু পাওয়া যায়, যেগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। এখন সত্যি সত্যি কাপড় চোপড় দেখতে আমার একেবারে অসহ্য লাগে, মানে মনে হয় বাসার মধ্যেই জায়গা নাই, তো আর নতুন কিনে কই রাখবো। তো একটু ঘুরে ফিরে বের হইছি মার্কেটটা, দোকানটা থেকে দেখি যে বিশাল বড় বড় স্নো পড়তেছে, মানে বিশাল বড় বড় আকৃতির। তো যাই হোক, যেহেতু বের হইছি একটু এদিক সেদিক তো যাবই, তো এখান থেকে বের হয়ে, হ্যাঁ এটা আমার খুবই পছন্দের একটা জায়গা। এই জায়গাটাতে আসলেই মনে হয় যেন আমি বাংলাদেশের কোনো একটা, ঢাকার কোনো একটা হলের সামনে দিয়ে হাঁটতেছি। সো এটা আসলে একটা জো ফ্রেশ ক্যানাডিয়ান দোকান। এখানে একটা সুন্দর বাংলা লেখা আছে, এটা হচ্ছে স্কারবোরো প্রাউড। তো বিভিন্ন ভাষায় লেখা আছে, তো এখানে সুন্দর করে বাংলাতেও লেখা আছে স্কারবোরো গর্বিত, আমরা গর্বিত স্কারবোরোয়ান। সো এখন একটু যাবো জো ফ্রেশে। খুবই কালারফুল একটা দোকান, আই লাইক দিস শপ। এটাতে সবসময় বাচ্চাদের কি কোনো না কোনো কিছু ছাড়ের মধ্যেই থাকে। ঘুরতে ঘুরতে তারপরে এক দোকান থেকে আরেক দোকান, আর মনে হইতেছিল যে মানে দুনিয়াটা এত বেশি উত্তপ্ত হয়ে গেছে, এদিক সেদিক সবই গরম, বাংলাদেশ গরম, কানাডা গরম, আমেরিকা গরম, এদিক থেকে আমাদের ট্রাম্প সাহেব গরম হয়ে গেছে, দুনিয়ার ট্যাক্স বাড়ায় দিছে। আমাদের টরন্টোতে বা কানাডাতে প্রচণ্ড একটা প্রেশার খাচ্ছি আমরা। তো জিনিসপত্রের সব কিছুরই দাম যেখানে আর কি একটা পর্যায়ে ছিল সেটা থেকে একটু বেড়ে গেছে। তো যাই হোক, সবার উপরই একটা প্রেশার পড়তেছে। আজকে মার্কেটে ঘুরতে ঘুরতে সেটা একটু হলেও
টের পাইতেছিলাম, যদিও আমি অতটা শপিং করি না, লাইক মানে গ্রোসারি শপিং বা ঘরের খাবার দাবার এগুলো সব মানে আমার হাজব্যান্ডই করে। আমি হচ্ছে গিয়ে সবসময় উইন্ডো শপিং অ্যান্ড মানে হাবিজাবি শপিং ছাড়া ইম্পর্টেন্ট যেই শপিংগুলো ওগুলাতে আমি নাই, ওগুলা সেই করে। সো যেগুলো আর কি আকাম্মা শপিং সেগুলা করি। তো এই দোকানটা সবসময় আমার ভালো লাগে, এবং এটা হচ্ছে গিয়ে ডলার স্টোরের বড় ভাই, মানে আমাদের যে ডলারামা আছে সেটার বড় ভাই। ডলারামাতে হচ্ছে গিয়ে মানে $5 থেকে $6 ভিতরে সব পাওয়া যায়, আর এখানে আপনি $20 জিনিস পাবেন। তো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আমি দেখতেছিলাম, যে একবার পুরো মনে হইতেছিল আড়ংয়ে চলে আসছি। আড়ং স্টাইলের অনেকগুলো ম্যাট ছিল, তো দেখে আসছি, কিন্তু কেনা হয় নাই, কারণ ভাবলাম যে ঈদের টাইমে কিনবো, বা তখন যদি থাকে তখন কিনবো। রোজার টাইমে এগুলো ডেকোরেশনের জন্য খুবই সুন্দর হবে। এবং এই দোকানে হচ্ছে যেটা আছে খুব সুন্দর মানে ফ্লাওয়ারের যেই সেকশনটা, এগুলো তো ফ্লাওয়ার ভাস বা মানে ফ্লাওয়ার আছে না আর্টিফিশিয়াল, ওগুলো খুব সুন্দর পাওয়া যায় এবং অনেক রকমের পাওয়া যায়। আর এখানে তো খুবই মানে পুরো বাংলাদেশি স্টাইলের ফ্লাওয়ার ভাসগুলো পাওয়া যায়। আমরা এখনও মানে কোথাও গেলে সেই বাংলাদেশে কি কি পাওয়া যায় সেগুলো এখনও মাথায় নিয়ে ঘুরি। সো আর কি কি সুন্দর সুন্দর কালারফুল পাওয়া যেতেছিল। সামনে ফাল্গুন আছে, তো ভাবলাম যে দেখি ফাল্গুনের আর কি কি এখান থেকে কালেক্ট করা যায়, বা ফাল্গুনের যেই মানে সাজানো গুছানো একটু কালারফুল লাগে না, তো এখান থেকে আর কি কি কালারফুলই করা যায়, কালেক্ট করা যায়। এই যে চলে আসছি হচ্ছে গিয়ে ফ্লাওয়ারের সেকশনগুলোতে, যারা আর কি উইন্টারের সময় ভিতরে ডেকোরেশন করতে চায় একদম ওয়াল বাই, তো এখান থেকে অনেক কিছু কালেক্ট করা যাবে ইউনিক ইউনিক। অ্যান্ড ঘুরতে ঘুরতে কিছু সুন্দর জিনিসও আমি পেয়ে গেছিলাম, যেগুলো আর কি আমরা বসন্তের যে অনুষ্ঠান করতে চাই সবাই ঘরের ভিতর বসে, সেখানে আর কি ইউজ করা যায়। আমাদের আর বসন্ত সবই ঘরের ভিতরে বসে বসে, কারণ বাইরে তো অনেক ঠান্ডা এবং অনেক বরফ। তো দেখেন কি পাইছি, একটা উকুন মারার চিরুনি। তো এটা দেখে আমি খুবই অবাক হয়েছি, কারণ আমি আর কোনো স্টোরে এরকম উকুন মারার চিরুনি পাই নাই। তবে এটা ট্রু যে কানাডার স্কুলগুলোতে যে ছোট ছোট বাচ্চা আছে, এদের সবার মাথায় প্রচুর উকুন। আমি আমার কয়েকটা বান্ধবীদের বাচ্চাদেরকে দেখছি যে মানে সবার মাথায় উকুন, এবং আমি সারপ্রাইজ হয়ে গেছি যে এইগুলো তো বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশে এরকম দেখতাম। আমার মাথায় কখনোই উকুন থাকতে পারে না, কারণ আমার মাথায় অনেক গরম। ছোটোবেলায় মানে একবার দুইবার হওয়ার চেষ্টা করছিল, সব উকুন ঘাড় দিয়ে বায়া বায়া নিচে নেমা যেত, কারণ এত গরম মাথায় উকুন থাকতে পারে না। তো যাই হোক, এবং হাঁটতে হাঁটতে পাশের একটা স্টোর আমাদের নো ফিলসে চলে আসছি, এবং এখানে যেটা হয় সব সময় ফ্লাওয়ার থাকে, এবং খুবই দারুণ প্রাইজে থাকে বলতে গেলে, মানে একটু সুলভ মূল্যে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার। খুব এখান থেকে আপনি একবারে মাছ ধইরা সুন্দর করে কেটে বাইছে নিতে পারবেন। এগুলা আমাদের দেশের কি মাছ বলে এগুলারে? একদম ভিতরে ঢুকেই হচ্ছে গিয়ে এরকম একটা দেখলাম, যে অ্যাকোরিয়াম দেখলাম। তো দেখে মানে এখান থেকে একদম মাছ ধরে সুন্দর করে কেটে বেছে নেওয়া যাবে সেরকম একটা করা যায়। এখান থেকে অনেকে আস্ত মাছ নিয়ে হচ্ছে গিয়ে গ্রিল করে, ইভেন এই দোকানেও পাওয়া যায় আস্ত মাছ গ্রিল ম্যারিনেট করা এরকম টাইপের, এবং অনেক প্রসেস করা খাবারও এই নোফিলসে আছে। এই নোফিলসটা অনেক বড়, অন্য অন্য নোফিলসের চেয়ে। অনেকক্ষণ ঘোরাঘুরি, এবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এগলিংটনে গোল্ডেন মাইল যেই ইয়াটা আছে মার্কেটটা, বা এই যে মার্কেটটা, তো এটা হচ্ছে গিয়ে এগলিংটন সেন্টারের জাস্ট এগলিংটন স্কোয়ারের অপোজিটে। তো এখানে হচ্ছে গিয়ে কাপড় ডোনেট করা যায়। আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে কাপড় চোপড় ডোনেট করার জায়গাটা কোন জায়গায়। তো আপনারা যদি কেউ কাপড় চোপড় ডোনেট করার জায়গা খুঁজেন, তো এই এগলিংটনের গোল্ডেন মাইলের এখানে আসলেই একটা দারুণ বক্স পাবেন। তো এখানে হচ্ছে কাপড় অনেক ডোনেট করা যায়, ভালো কাপড়, একটু পরা কাপড়, সব কাপড়ই ডোনেট করা যায়। সো অনেক হাবিজাবি ঘুরে ফিরে হাবিজাবি কিনে বস্তা নিয়ে এখন তাড়াতাড়ি করে বাসের দিকে রওনা দিচ্ছি। মুসাকে উঠাতে হবে। সো ঘর থেকে বের হইলেই অনেক কিছুর ভিতরে দিয়ে যেতে হয়, অনেক অভিজ্ঞতার ভিতর দিয়ে। তো আজকের অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল, মানে ঝগড়াঝাটি দেখতে দেখতে যাচ্ছিলাম, আর মনে হইতেছিল যে বাংলাদেশেও কত ঝগড়াঝাটি মারামারি লাগিয়ে আছে। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব সুন্দর ঝিরিঝিরি করে মানে বরফ পড়তেছে এই সময়টাতে, আমার মনে হয় যে একদম বৃষ্টি পড়ার মতো। ভালো থাকবেন সবাই, কমেন্ট করবেন কেমন লাগলো। বাই।